কালী পুজো মানেই আলোর উৎসব, আনন্দ আর মিষ্টির ঘ্রাণ। আজ আমরা বানাচ্ছি একদম ঐতিহ্যময়ী চিনির নারকেল নাড়ু। চিনির আর নারকেলটা কুড়িয়ে নিলাম, সুন্দর করে কুড়িয়ে অর্ধেক যতটা নারকেল ততটাই চিনি নেব, নিয়ে সেটাকে মেখে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা হাত নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে তোমার হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখছি বেশ ঘন হয়ে গেছে, আঠালো হয়ে এসছে, একদম পাক এসে গেল, দেখো কি সুন্দর। তারপর আমি এটাকে গ্যাসটা অফ করে আরেকটু নাড়ব। গ্যাস থেকে নামিয়ে নিয়ে আরেকটু সুন্দর করে নাড়ছি, নেড়ে একটু ঠান্ডা হলো, আরও সুন্দর পাক হয়ে গেল। তখন আমি একটা একটা করে হাতে গোল গোল করে নারকেল নাড়ু বানিয়ে ফেললাম। দেখো একদম রসগোল্লার মতো হয়েছে, সাদা ধবধবে। যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো। এগুলো দেখলেই একেবারে ছোটবেলার কালী পূজার কথা মনে পড়ে যায়। সেই ছোটবেলাও বানিয়ে দিতে না কালী পূজার টাইমে? আমার মাও বানাতো, ঠাকুমাও বানাতো ঠিক একইভাবে। তখন হেভি, তখনকার সেইটা নেই। হ্যাঁ, তখন তো আর রসগোল্লা হতো, মিষ্টির দোকান ছিল না, রসগোল্লা পাওয়া যেত না, সেই জন্য পুজোর সময় নাড়ু, মোয়া এইসব বানানো হতো। ঠাম্মার বাড়ি গেলেও, দিদার বাড়ি গেলেও তখন নারকেল নাড়ু বানিয়ে দিত। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ক্রাঞ্চি, আরো। হ্যাঁ, এটা যত ঠান্ডা হবে তত সুন্দর হবে, উপরটা শক্ত হবে, ভেতরটা একদম রসগোল্লার মতো নরম হবে। তবেই চিনির রসগোল্লার এটাই, চিনির নাড়ুটা এটাই মাহাত্ম্য। ঠাম্মা কিন্তু এগুলো মুড়ি দিয়ে খায়। হ্যাঁ, আগেকার দিনে তাই খই মুড়ি নাড়ু দিয়ে খেত। কি অবস্থা! আর এখন তো শুধু শুধুই ভালো লাগে। হ্যাঁ। এই যে আমাদের হয়ে গেছে নারকেল নাড়ু। ভালো লাগলে সাবস্ক্রাইব করে